সভা করছে। মূর্খতার সীমা ছাড়িয়ে গিয়েছে এই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। মূর্খতার সীমা ছাড়িয়ে গিয়েছে, অপরিসীম মূর্খতা। আপনাদের সকলের জন্য সুখবর, শ্যামনগর বাজার পার হচ্ছেন আমাদের সকলের প্রিয় মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে পর্যন্ত ভাঙড়ে মাঠ ভরানোর জন্য বাদুড়িয়া থেকে লোক আনতে হয়। সেখানে এই আমার ভাঙড়ের নেতৃত্বরা তারা শুধু একদিনের মধ্যে একটা হাঁক দেয়, আর তাতে এইভাবে হচ্ছে আমাদের জমায়েত পোলে আটে এখানে হয়ে যায়, কোনো প্রচার আগাম করতে হয় না, এমনি এমনি শুধু হাঁক ডাকে হচ্ছে আমাদের এটা হয়ে যায়। সবাইকে প্রথমে ধন্যবাদ। এই একই দিনে পাল্টা সভা নয়, দুটো সভা বোঝানোর জন্য যে একদিকে ওই ভোজের একটা সভা হচ্ছে বড় সেট করে, ভেতরে বোধহয় কুলার এসি সমস্ত লাগানো আছে, কার পয়সায় হচ্ছে, কিভাবে হচ্ছে এ রাজ্যের মানুষ, ভাঙড়ের মানুষ জানে। এবং ওই সভায় আসার সময় আমরাও দেখছিলাম যে বাসগুলো এসছে, কথায় আছে যে যারা স্কুলে পড়াশোনাটা ঠিকমতো করে না, ঠিকমতো স্কুলের বেসিক পড়াশোনাগুলো যেগুলো করে না, পরবর্তীকালে বড় হয়ে যত বড়ই হচ্ছে সে ব্যবসায়ী হোক না কেন, যত বড়ই রাজনীতির লোক হোক না কেন, যত বড়ই খেলোয়াড় হোক না কেন, বেসিক পড়াশোনাটা না থাকলে, বেসিক শিক্ষা না থাকলে মূর্খতাটা সবসময় প্রমাণ পাওয়া যায়। বসিরহাটের বাস নিয়ে এসে বলছে নাকি ভাঙড়ের লোক হচ্ছে বসিরহাটের সভায় এসছে, বাদুড়িয়ার বাস নিয়ে এসছে, সন্দেশখালীর বাস নিয়ে এসছে, দিয়ে বলছে ভাঙড়ে হচ্ছে নাকি ভাঙড়ের লোকেরা মিলে জন্য তারা কি করবেন তার কোনো কথা কিন্তু তারা বলছেন না। যাদবপুর লোকসভার একজন প্রার্থী, এর আগে তিনবার তৃণমূল কংগ্রেসকে মানুষ দুহাত ভরে ভোট দিয়েছিল এবং প্রতারিত হয়েছিল। হাতে গ্লাভস পরে মিমি চক্রবর্তী এসেছিল ভোট চাইতে, নির্লজ্জের মতো হাতে গ্লাভস পরে, যাতে গ্রামের মানুষের সঙ্গে টাচ করে তার চামড়ার রংটা কালো না হয়ে যায়, তাই হাতে গ্লাভস পরে ভোট দিয়েছিল। তারপরেও এই গ্রামের মানুষ, ভাঙড়ের মানুষ, যাদবপুরের মানুষ, তারা বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল 2019-এ। কিন্তু কি পেল এই ভাঙড়ের মানুষ, কি পেল যাদবপুরের মানুষ, কি পেল বারুইপুরের মানুষ? কিচ্ছু পেল না। উন্নয়ন অর্থাৎ লোকসভার উন্নয়ন যাদবপুরের বুকে ওই এক যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো উন্নত মানের বিশ্ববিদ্যালয় আমার যাদবপুরে নেই। ভাঙড়, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিমের মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলের যে জায়গাগুলো, সেখানকার ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত পায়নি। 15 বছর তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়েছে এই বাংলার মানুষ, এই যাদবপুরের মানুষ। একটা কোনো উন্নত মানের হসপিটাল এই যাদবপুরের বুকে তৈরি করতে পারেনি তৃণমূল কংগ্রেস। আর আজকে যখন সায়নী ঘোষ, ম্যাডাম সায়নী ঘোষ তৃণমূলের মাননীয় প্রার্থী এবারের, তিনি যখন ভাষণ দিচ্ছেন, তিনি এখন বলে যাচ্ছেন যে কি করে হচ্ছে এখান থেকে আইএসএফ কে তাড়াতে হবে, তার কথা বলছে। আরে আইএসএফ এখানে আছে, মানুষের মনের মধ্যে আছে, তাকে এভাবে তাড়ানো যায় না। যাদবপুরের জন্য কি করতে পারবে সেটা যদি দম থাকে সায়নী ম্যাডাম বলে যান। আমরা বলতে চাইছি আইএসএফ এর পক্ষ থেকে যে অ্যাডভোকেট নূর আলম খান এমন একজন ক্যান্ডিডেট আমরা এনেছি, যে ক্যান্ডিডেটকে আমরা এনেছি মানুষের জনসেবার জন্য, মানুষের সেবার জন্য, মানুষের পাশে থাকার জন্য। আজকে অ্যাডভোকেট নূর আলম খান হলেন সেই মানুষ যিনি ভাঙড়ের প্রত্যেকটি অসহায় মানুষ যাদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়েছে ওই তৃণমূল কংগ্রেস, ওই তৃণমূলের গুন্ডারা মিথ্যা কেস দিয়েছে, এই রাজ্যের প্রশাসন তাদেরকে ওই মিথ্যা কেসের হাত থেকে রেহাই দিতে আইনি লড়াই লড়েছেন, যে তিনি হলেন অ্যাডভোকেট নূর আলম খান। ভোট দেবেন না একে? ভোট দেবেন না নূর আলমকে? আপনার বিপদের দিনের সাথী, রাত্রিবেলা যখন আপনার এলাকায় প্রশাসন মিথ্যে অভিযোগে টহল দেয়, যখন আপনার বিরুদ্ধে, আপনার বাড়ির ছেলেটার বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ আনে তৃণমূল কংগ্রেস, এবং সেই মিথ্যে অভিযোগে যখন জেল বার হতে হয়, তখন আপনার বিপদের সহায় আসেন যে মানুষ, তিনি হলেন নূর আলম খান। ভোট দেবেন না ওনাকে? নাকি ভোট দেবেন ওই সায়নী ঘোষকে, যে সায়নী ঘোষ মঞ্চে দাঁড়িয়ে
সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা বলেন না, গান গান। মঞ্চে দাঁড়িয়ে সাধারণ মানুষ এই ভাঙড়ের যে কৃষির সমস্যা, এই ভাঙড়ের যে কৃষিজ এলাকা, এখানকার যে হিমঘরের সমস্যা, এখানকার যে একটা আন্তর্জাতিক মানের একটা কৃষি ব্যবস্থা তৈরি করা যেতে পারে, কিন্তু সেটা না করার জন্য শাকসবজি নষ্ট হয়, ফসল নষ্ট হয়, তার জন্য কোনো ক্ষতিপূরণ হয় না। তাই নিয়ে একটা কথা যদি সায়নী ঘোষ বলতে পারেন, তাহলে কথা দিচ্ছি এই মঞ্চ থেকে নেমে চলে যাব, বক্তৃতা জীবনে দেব না যদি সায়নী ঘোষ বলেন যে আইএসএফ এর নিন্দা করা ছাড়া ভাঙড়ের মানুষের উন্নয়নের কথা উনি একটাও বলেছেন। বলবেন না, বলতে পারবেন না। তার কারণ উন্নয়নের কথা ওরা শুধুমাত্র হচ্ছে ওই মঞ্চ থেকে ঘোষণা করে, আর উন্নয়নের নাম নিয়ে এলাকায় এলাকায় ওরা হচ্ছে ওদের পেটুয়া গুন্ডাদেরকে পাঠিয়ে দেয় এবং এমন কাজ করে মা বোনেদের পর্যন্ত ছাড়ে না। এই গতকাল প্রার্থীর পরিক্রমা ছিল ভগবানপুর অঞ্চলে। সেই ভগবানপুর অঞ্চলে আমার আইএসএফ এর বাড়ির মা বোনেদেরকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলা হয়েছে। আমরা